আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস এন্ড বেকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি রমজানের জন্য সংরক্ষণ করে রাখা যায় এমন একটা ইফতার রেসিপি শেয়ার করব। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে ১ পিস বুকের মাংস নিয়েছি সিদ্ধ করা। এটা আমি গোলমরিচ আর আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে একদম কাঁটা চামচ দিয়ে এরকম কুচি, কুচি করে নিতে পারেন কিংবা হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। এভাবে করে আমি সম্পূর্ণটাকে ছাড়িয়ে নেব হাড্ডি থেকে। এই যে পুরোটাই আমার করা হয়ে গেছে। এখন চলে যাচ্ছি অন্য প্রিপারেশন এ। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণে। এটা আমি হালকা নরম করে নেব। একদম ভেজে ফেলবো না কিন্তু। হালকা নরম করে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম রসুন পেস্ট, আদা পেস্ট ১ চামচ করে। দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট ১ চামচ। দিয়ে হালকা একটু আমি কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে এর মধ্যে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, এটাও স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 চা চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি কিছুটা গরম মসলা। তারপরে দিয়ে দিলাম যেই মাংসটা আমি কুচি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটুকু দিয়ে দিলাম গাজর। সবজিটা আপনারা কম বেশি করে নিতে পারেন, নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দিয়েছি বাঁধাকপি, আরও কিছুটা ক্যাপসিকাম। সবকিছু দিয়ে দিচ্ছি নুডলস সিদ্ধ, দিয়ে দিচ্ছি সয়া সস, তারপরে টমেটো সস দিয়ে দিতে হবে। এটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। সবকিছু সুন্দরভাবে এখন মিক্স করে রান্না করে নিব এটা। সবজিগুলো যাতে মোটামুটিভাবে রান্না হয়ে যায় তেমনিভাবে এটা রান্না করব। সবগুলোই নরম সবজি, এটা রান্না হতে খুব বেশি কিন্তু সময় লাগবে না। আমি সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। চিনিটাও নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আমি ভালোভাবে নেড়ে এটা রান্না করে নিচ্ছি। এই যে দেখুন এটা রান্না হয়ে গেছে। আমি এখন অন্য প্রিপারেশনে চলে আসছি। আমি কিছুটা পাউরুটি নিয়েছি এখানে। আপনাদের পছন্দ অনুযায়ী যতটা পরিমাণে এই রেসিপিটা তৈরি করবেন সেই অনুযায়ী পাউরুটির পিসগুলি নিবেন। আমি আজকে তৈরি করব চিকেন চাইনিজ কাবাব। এটা খুবই সহজ একটা রেসিপি আর সংরক্ষণ করে আপনারা মাসখানেক রাখতে পারবেন ডিপ ফ্রিজে। এর সাইডগুলি আমি কেটে নিচ্ছি এভাবে, শক্ত অংশগুলো একটু কেটে নিতে হবে। এখন আমি কিছু পানি নিয়েছি, এতে পাউরুটিটাকে ভিজিয়ে চেপে পানিটা ফেলে দিতে হবে। এই যে আমি হাত দিয়ে চেপে সম্পূর্ণ পানিটুকুই ফেলে দিব। যে পুরটা আমি তৈরি করেছিলাম সেটা পাউরুটির ভিতরে দিয়ে দিচ্ছি। ইফতারের টাইমে এরকমের একটা রেসিপি যদি আগে থেকে রেডি করা থাকে তাহলে কিন্তু ফ্রিজ থেকে বের করে আমরা ঝটপট এটা ভেজে নিতে পারি ইফতারের আগে। খুব বেশি ঝামেলার আর কিন্তু প্রয়োজন হয় না। আমরা এটা ১ মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবো। কোনো সমস্যা হবে না। এই যে দেখুন একটা তৈরি করা হয়ে গেছে আমার। এখন এটাকে আমি ময়দায় গড়িয়ে নিব। সুন্দরভাবে ময়দায় কোট করে নিবেন। তাহলে আর খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। আমি একটা ডিম নিয়েছি। এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই যে দেখুন সুন্দরভাবে আমি এটা ফেটিয়ে নিয়েছি। এখন এটা ডিমে কোট করব আমি। সুন্দরভাবে এই যে ডিম মাখিয়ে নিব যাতে সব জায়গায় সুন্দরভাবে ডিমটা লাগে। এখন ব্রেড ক্রামে ভালোভাবে গড়িয়ে নিতে হবে যেন কোনো অংশই ফাঁকা না থাকে। যে দেখুন এটা কোট করা হয়ে গেল। এখন আপনি নরমাল ফ্রিজে ১০ মিনিটের মতো রেখে দিবেন। তারপর ভেজে ফেলতে পারেন কিংবা ডিপ ফ্রিজে এটা সংরক্ষণ করেও রাখতে পারেন ১ মাসের জন্য। আমি
10 মিনিট পরে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এটা সবকিছু যেহেতু রান্না করা, তাই কিন্তু খুব বেশি সময় রান্নার জন্য লাগে না। উল্টে পাল্টে আমি এটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি 2 সাইড। এই যে এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে সার্ভ করেও দেখিয়ে দিব। সবগুলি আমি এভাবে ভেজে নিব। তো তৈরি হয়ে গেল আমার চিকেন চাইনিজ কাবাব। এটা আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। দেখুন দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। আর খেতেও এটা ভারী মজার। আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা টেস্টি। যারা ইফতারিতে কিংবা বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে ঝটপট কিছু তৈরি করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই রেসিপিটা। পাউরুটি দিয়ে খুবই ঝটপট এবং মুখরোচক একটা নাস্তা তৈরি করব। এটা আমরা ইফতারিতেও তৈরি করতে পারি। খুবই অল্প সময় তৈরি করে ফেলা যায়। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে 1 পিস লেগ নিয়েছি। এটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখন কাঁটা চামচ দিয়ে এরকম ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে 1 পিস বুকের মাংস এখানে সিদ্ধ করে নিতে পারেন। যার যেমন ইচ্ছা বা ঘরে যার যেরকম মাংস থাকে সেটা দিয়ে আমরা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারি। এখন আমি এটাকে রান্না করে নিব একটু মশলা দিয়ে। আজকে আমি তৈরি করব চিকেন জালি টোস্ট। এটা আমরা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারি। আমাদের বিকালের নাস্তায় এটা ঝটপট তৈরি করতে পারি। এখানে আমি ভরা ভরা 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। লবণ দিয়ে সামান্য আমি নরম করে নেব। একদম কিন্তু ভাজা ভাজা করে ফেলা যাবে না। আর এই রেসিপিতে পেঁয়াজটা একটু বেশি প্রয়োজন হয়। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ পরিমাণে, রসুন পেস্ট কিছুটা, আরও দিয়ে দিচ্ছি কিছুটা আদা পেস্ট, দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, লবঙ্গ। দেখুন এভাবে একটু কষিয়ে এর ভিতরে দিয়ে দিতে হবে সেই চিকেন যা আমি সিদ্ধ করে টুকরো করে রেখেছিলাম। সবটুকুই দিয়ে দিলাম। এ থেকে অনেকগুলো জালি টোস্টই তৈরি করা যাবে। একটুখানি চিকেন দিয়ে আমরা অনেকগুলো টোস্ট কিন্তু তৈরি করতে পারবো। দেখুন এটাকে আমি রান্না করে নিচ্ছি। উল্টে পাল্টে ভালোভাবে একটু রান্না করে নিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব এতে কর্নফ্লাওয়ার গোলানো 1 চা চামচ পরিমাণে। এটা দিয়ে ভালোভাবে আমি আবার মিক্স করে নিব। এটা দিলে হবে কি, এই মাংসটা পাউরুটির সঙ্গে ভালোভাবে বসে যাবে আর ফুলে যাবে না ভাজার সময়। দিয়ে দিচ্ছি গরম মশলা আর টমেটো সস। দিয়ে আমি আবারও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিব। এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। কারণ চিকেনটা আগেই সিদ্ধ করা আছে, তাই অল্প সময়ে এটা রান্না করা হয়ে গেল। দেখুন এভাবে আঠালো একটা কিমা তৈরি হয়ে গেল। এটা রুটির সঙ্গে ভালোভাবেই কিন্তু বসে যাবে এখন। এখন আমি এখানে 2 টো ডিম নিয়েছি। ডিম দুটোকে একটু লবণ দিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নিব। তারপরে চলে যাচ্ছি পাউরুটিতে। পাউরুটিগুলোকে আমি টোস্টের আকারে কেটে নিচ্ছি এভাবে কোনাকুনিভাবে। আপনারা স্যান্ডউইচের ভাবে কেটে নিতে পারেন কিংবা আস্ত চাইলেও আপনারা কিন্তু এটা আস্তভাবেও করে নিতে পারেন। এটা দেখতে ভালো লাগে, তাই একটু কেটে নিলে ভালো হয়। আমি এখানে 5 পিস নিয়েছি। এখন পাউরুটির উপরে একটু ডিম লাগিয়ে নিব, যাতে কিমাটা দিলে সুন্দরভাবে আটকে থাকে এর সঙ্গে, খুলে না আসে। দেখুন এভাবে করে একটু ডিম দিয়ে দিচ্ছি। এখন উপরে দিয়ে দেব যেই কিমা আমি রান্না করে রেখেছিলাম সেটা। এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি আর খুবই অল্প সময়ে আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন। এই যে এভাবে দিয়ে পুরো রুটিটা আমি ভরে দিচ্ছি। এরকম করে আপনারা হাত দিয়েও লাগিয়ে নিতে পারেন। যার যেরকম স্বাচ্ছন্দ্য বোধ হয় সেভাবেই করে নিতে পারবেন। আর এটা যাকেই তৈরি করে খাওয়াবেন সেই কিন্তু বলবে, "আহ! এটা কি খাওয়ালেন? এই রেসিপিটা জানতে চাইবো আপনার কাছে।" তখন বলুন তো কেমন লাগবে? এখন দেখুন আমার 1 পিস তৈরি করা হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলিই তৈরি করে নিব। তারপরে আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে হাই হিটে গরম করে মিডিয়ামে করে নিতে হবে চুলাটা। এখন আমি যে ডিম আমি গুলিয়েছিলাম
তাতে ভালোভাবে পাউরুটিটা কোট করে নিতে হবে। কারণ এটার নাম যেহেতু জালি টোস্ট, তাই ডিমে তো গড়াতেই হবে। এই যে দেখুন, এটা ভালোভাবে ডিম লাগানো হয়ে গেছে। এখন আমি ভেজে নিচ্ছি। তেলটাও গরম হয়ে গেছে। এভাবে করে আমি ডিমে ডুবিয়ে সবগুলি টোস্টই দিয়ে দিব। দেখুন, আমি ৩ টে করে ভেজে নিচ্ছি। এখন উপরে আমরা যেভাবে জালি কাবাব তৈরি করি ডিম ছিটিয়ে, ছিটিয়ে, সেভাবে কিছুটা ডিম ছড়িয়ে দিতে হবে। যেহেতু এটা জালি টোস্ট, তাই এরকম এটা ছিটিয়ে দিতে হবে উপরে যেন জালি, জালি হয়। দেখুন, সুন্দরভাবে জাল, জাল তৈরি হয়ে গেছে। এখন আমি এটা উল্টে সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। সবগুলি আমি সুন্দরভাবে উল্টে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার হিটটা অবশ্যই মিডিয়াম লো এর মাঝামাঝি দিবেন। খুব বেশি হাই হিটে দিলে কিন্তু পাউরুটিটা পুড়ে যাবে। তখন খেতে আর ভালো লাগবে না। এভাবে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিচ্ছি আমি এটা। আর এটা ভাজতেও খুব বেশি সময় লাগে না। দেখুন, ভাজা হয়ে গেছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে সবগুলি আমার ভাজা হয়ে গেল। এখন আমি সার্ভ করে দিচ্ছি। একটু চিড়েও দেখিয়ে দেবো আপনাদেরকে এটা কেমন হয়েছে ভিতরে। আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, বেশি, বেশি শেয়ার করে দিবেন। বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মজার। আজকে আমি খুবই মজার একটি পেঁয়াজু রেসিপি শেয়ার করব, যার নাম হলো চিকেন পেঁয়াজু। এটা মুচমুচে এবং মজাদার। আর খুবই অল্প সময়ে এটা তৈরি করে ফেলা যায়। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে একটা পাত্র নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে চিকেন। এটা আমি সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে দেখুন। তারপর এরকম ছিঁড়ে নিয়েছি ছোট, ছোট পিস, পিস করে। এরকম যদি সিদ্ধ করা মাংসটা আগে থাকে, তাহলে খুব সহজেই এই পেঁয়াজুটা তৈরি করে ফেলা যায়। আরও দিয়ে দিচ্ছি ১/২ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম মিহি করে কুচি করে নিতে হবে। আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি মুসুরির ডাল বাটা ২ চা চামচ। একদম মিহি করে বাটা যাবে না, একটু আধা ভাঙা থাকতে হবে। দেখুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া কালারের জন্য, দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার, এতে এর কালারটা সুন্দর করবে। আরও দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া সামান্য পরিমাণে, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিচ্ছি রসুন পেস্ট আধা চা চামচ, আপনারা চাইলে গুঁড়াও দিতে পারেন রসুনের। দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1/2 চা চামচ পরিমাণে। সব কিছু দিয়ে আমি সুন্দর মতো মেখে নেব। কারণ পেঁয়াজটা দিয়ে একটু পানি ছাড়তে পারে। এর সঙ্গে আমি আরও একটা উপকরণ মিক্স করব, তা একটু পরে করছি। আগে এটা মাখিয়ে নিব ভালোভাবে। দেখুন, মাখানোর পরে এতে এখন দিয়ে দিচ্ছি ২ চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এটা এর বাইন্ডিংটা ভালো করবে আর মুচমুচেও করবে। সব কিছু দিয়ে আবারও একটু মাখিয়ে নিচ্ছি সুন্দরভাবে। দেখুন, এটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি একটু হাত দিয়ে শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় যে কোনো আকারেরই এই চিকেন পেঁয়াজুটা তৈরি করতে পারেন। এটা কিন্তু খুবই ক্রিস্পি হয় এবং খুবই মজার। বাচ্চা বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আমি এটা মুচমুচে করে ভেজে নিব মিডিয়াম লো হিটে দিয়ে। একদিক যখন ভাজা হয়ে যাবে তখন এটা উল্টে দিতে হবে আর বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তাহলে সব দিকই এক রকমের কালার হবে। এটা আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এটা কিন্তু তৈরি করতে খুব বেশি সময় লাগে না। ঝটপট তৈরি করে ফেলা যায় খুবই অল্প সময়ের মধ্যে। দেখুন, এক ব্যাচ আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলি পেঁয়াজুই ভেজে নিব। আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। দেখুন, অনেক মুচমুচে হয়েছে কিন্তু এই পেঁয়াজুটা। ইফতারির ৫ মিনিট আগে এটা আমরা তৈরি করে ফেলতে পারবো। আশা করি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি একটু দেখুন এর ক্রিসপিনেসটাও দেখিয়ে দিচ্ছি, এটা কতটা যে ক্রিস্পি হয়েছে।
মুচমুচে এবং মজাদার, সঙ্গে ঝটপট যদি কিছু আপনি ইফতারিতে তৈরি করতে চান তাহলে তৈরি করতে পারেন এই রেসিপিটা। পেঁয়াজ আর ডিম দিয়ে পেঁয়াজ আর ডিমের চপ। আশা করি ঝটপট এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে 2টা সিদ্ধ ডিম নিয়েছি। ডিমটা সবাই সিদ্ধ করতে পারে। আমি এখন এটাকে কেটে নিব। চাইলে আপনারা এটা দিয়ে 3 স্লাইসও করতে পারেন, চাইলে 4 স্লাইসও করতে পারেন। এতে ডিমটা মোটামুটি একটা সাইজে আসবে। আর যদি 4 স্লাইস করেন তাও করতে পারেন একটা ডিম দিয়ে। দেখুন এভাবে করে আমি ডিম দুটাকে স্লাইস করে নিব। এখন আমি চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে একটু পাতলা করে কুচি করতে হবে। দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি 2 চা চামচ পরিমাণে। আরও দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি 2 চা চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 চা চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এতে কালারটা ভালো হবে। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার, এতে হবে কি এর কালারটা সুন্দর হবে। দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়া। সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে মিক্স করে নেব। একদম খুসলে খুসলে এটা মিক্স করে নিতে হবে, তাহলে এর টেস্টটা ভালো আসবে। এখন আমি আরও কিছু উপকরণ এতে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 3 চা চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি বেসন 1/2 কাপ পরিমাণে। আমি এখানে ভরা ভরা 1/2 কাপ বেসন দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে তেল। তেলে হবে কি এটাকে আরো ক্রিস্পি করবে। এমনিতেই পেঁয়াজে অনেক ক্রিস্পি হবে, তারপর তেলটাকে এর ক্রিস্পিনেস আরো বাড়িয়ে দেবে। সবকিছু দিয়ে আমি সুন্দর মতো মেখে নিব। এতে আমি কোনো পানি দিব না, কারণ পেঁয়াজ থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। আপনারা যদি চান আর যদি প্রয়োজন হয় তাহলে একটুখানি পানি মিক্স করে নিতে পারেন। দেখুন এটা এরকম একটা কনসিস্টেন্সি হবে। আমি এখন এর শেপ দিয়ে নেব। পেঁয়াজ আর ডিমের চপের শেপটা আমি দিয়ে দিচ্ছি, বা পেঁয়াজ ডিমের পাকোড়াও বলতে পারেন। দেখুন এটা খুবই ঝটপট, আপনারা 5-7 মিনিটের মতো তৈরি করে ফেলতে পারবেন। ইফতারির জাস্ট 5-7 মিনিট আগে তৈরি করে নিলেই হলো। এই দেখুন আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলির শেপ দিয়ে নিব। একটা তৈরি হয়ে গেল। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলি শেপ দিয়ে নিয়েছি। আমার এখানে 7-8টার মতো হয়েছে। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি সেই ডিম পেঁয়াজের চপ। সবগুলি একবারে ভাজা যাবে না, 3-4টা করে আমি ভেজে নিব। আর তেলটা অবশ্যই হাই হিটে গরম করে নিতে হবে। মিডিয়াম হিটে এটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এটা আপনারা অবশ্যই গরম গরম খাবেন, তাহলে এর টেস্টটা অনেক পাবেন। ঠান্ডা হয়ে গেলে এর টেস্টটা একটু কমে যায়। দেখুন এভাবে করে উল্টে পাল্টে আমি সবগুলি পেঁয়াজ ডিমের পাকোড়া বা পেঁয়াজ ডিমের চপ যাই বলেন ভেজে নিব। আপনারা ঝটপট যদি কিছু ট্রাই করতে চান ইফতারির আগে, এটা তাহলে ট্রাই করতে পারেন। এটা কিন্তু খুবই অল্প সময় তৈরি করে ফেলা যায়। আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। আমার সবগুলি এভাবে করে ভাজা হয়ে গেছে পাকোড়া। দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর এবং খেতেও মজার। আর সবচেয়ে বড় কথা হলো এটা খুবই অল্প সময় তৈরি করে ফেলতে পারবেন। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেটেও দেখিয়ে দেবো এর ভিতরটা কেমন হয়েছে। এই যে এর ভিতরের অবস্থা। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।